নমস্কার, সকলকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি। কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ছোট্ট একটা ভিডিও করছি। সকলে মঙ্গল কামনা করি। দেখুন, বাংলার মাটিতে পরিবর্তন হয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির সাধারণ একটি কর্মী মাত্র, নদিয়া জেলার এসসি মোর্চা ভাইস প্রেসিডেন্ট। দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি করছি, নীতির সঙ্গে করছি। দুর্নীতিতে কখনোই আমরা আপোষ করিনি। অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা, অনেক ঘাত প্রতিঘাত এই দল করতে এসে আমাদের হয়েছে। একসময় সিপিএম আমাদের অত্যাচার করেছে, তারপর বামফ্রন্ট চলে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের দ্বারা আমরা অত্যাচারিত হয়েছি। দীর্ঘ 35টা বছর অভিজ্ঞতা ভারতীয় জনতা পার্টি করছি, দীর্ঘদিন ধরে 35 বছর দলে আছি। আগামী দিনে যতদিন আমরা বাঁচবো, আমি বাঁচবো, আমার একটাই বাসনা, যাতে এই দলটাই করে যেতে পারি। যাই হোক, অনেক ঘাত প্রতিঘাত ছয়ে আমরা দলটাকে ক্ষমতা আনতে পেরেছি আপনাদের সহযোগিতায়। পশ্চিমবাংলায় শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ দ্বারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার ন্যায়ের সরকার। এই সরকার আপনাদের ন্যায় দেবে, পশ্চিমবাংলায় উন্নয়ন দেবে। এর জন্য আমরা দৃঢ় অঙ্গীকার আমার সরকার করেছে। ডবল ইঞ্জিনের সরকার হবে। এমত অবস্থায় বাংলা মাটিতে একটি আলোচিত কথা, ডিম থেরাপি। মানে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা ধরা পড়ছে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত থাকার জন্য। তাদেরকে নাকি বিজেপির কর্মীরা গিয়ে বা গ্রামবাসী গিয়ে, এলাকার লোক গিয়ে কিছু পচা ডিম, ভালো ডিম তার গায়ে ছুটছে। এই কথাটা বিভিন্ন জায়গায় প্রচলন হয়েছে এবং একদম বাস্তব সত্যি কথা হচ্ছেও, আমরাও দেখতে পাচ্ছি। একটা দাবি কি জানেন তো? আচ্ছা বলুন তো, আমি যদি অপকর্মের সঙ্গে যুক্ত থাকি, আমাকে যদি পুলিশ প্রশাসন আইনের চোখে আমি ধরা পড়ে যাই, গ্রামবাসী হোক শুরু করে পাড়া প্রতিবেশী হোক শুরু করে, তারা আমাকে কি ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে? না। তাহলে দুই একটা পচা ডিম আমার গালে ছুড়বে, আমার গায়ে ছুড়বে, আমি লোকের সর্বনাশটা করতে পারলাম, এলাকার ক্ষতি করতে পারলাম, মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছি, খাবার কেড়ে নিয়েছি, জ্বালাতন দিয়েছি, কেস দিয়েছি, বিপদে ফেলেছি। আমার দ্বারা মা বোনরা ধর্ষিতা হয়েছে, আমার দ্বারা মা বোনরা লাঞ্ছিত হয়েছে। আমাকে দুটো ডিম ছুটছে, তাতে আমি অপমানিত হব? তার জন্য আমার থানায় কেস করতে হবে? আমার খুব দুঃখ পেতে হবে? এটা যদি ভারতীয় জনতা পার্টির সরকার না হতো, তৃণমূল কংগ্রেসের সরকার হতো, আপনারা কি করতেন মশাই? আমার মতো নেতাকে ধরে আপনারা কি করতেন? একবার ভাবুন। এটা ভাবতে আপনাদের। আমরা টিভিতে দেখতে পাচ্ছি জাহাঙ্গীর নামে একটা কুখ্যাত সমাজ বিরোধী, তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। জাহাঙ্গীরকে কেন হাফ প্যান্ট পরিয়ে, তাকে কেন রাস্তায় ভাবে ঘোরানো হবে মাজায় দড়ি বেঁধে, তাকে কেন ক্ষমা চাইতে হবে, তাকে কেন কান ধরতে হবে, অপরাধ কেন স্বীকার করতে হবে? তার জন্য জাহাঙ্গীরের জন্য রাস্তায় মানুষ নেমেছে, জাহাঙ্গীরের জন্য রাস্তা অবরোধ করছে। ধিক্কার জানায় যাদেরকে। যে জাহাঙ্গীর তার এলাকায় মানুষের উপর অত্যাচার চালিয়েছে, সন্ত্রাসী চালিয়েছে, মানুষকে সঠিকভাবে
তাদের পরিষেবা দেয়নি, ভোট যাতে না দিতে পারে পাড়ায় পাড়ায় গিয়ে থ্রেট করেছে, পাড়ায় পাড়ায় গিয়ে ঘর জ্বালিয়ে দিয়েছে, পাড়ায় পাড়ায় গিয়ে মা বোনদের সম্মানহানি করেছে, মানুষের সর্বনাশ করেছে, কেসের পর কেস দিয়ে মানুষকে ঘর ছাড়া করেছে, পাড়ায় পাড়ায় গিয়ে করেছে, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে মা বোনদের সম্মানহানি করেছে, একের পর এক অত্যাচার পাড়ায় পাড়ায় গিয়ে করেছে, রাস্তায় রাস্তায় গিয়ে করেছে। যখন সে আইনের চোখে ধরা পড়ল, তাকে তো পাড়ায় পাড়ায় গিয়ে তাকে ক্ষমা চাইতেই হবে, রাস্তায় রাস্তায় গিয়ে তাকে ক্ষমা চাইতেই হবে। মানুষকে বিবস্ত্র করেছে জাহাঙ্গীর, তাকে তো বিবস্ত্র তো করতেই হবে। জাহাঙ্গীর মানুষের সর্বনাশ করেছে, জাহাঙ্গীরকে তো কেস খেতেই হবে, জেলে তো যেতেই হবে। পাড়ায় পাড়ায় গিয়ে যারা অন্যায় করেছে, পাড়ার মানুষের কাছে গিয়ে ক্ষমা তো চাইতেই হবে। এটাই তো সংস্কার। বাংলা মানুষ এটাই তো চেয়েছিল যে অপরাধী শাস্তি পাক। এই অপরাধীকে আবার আড়াল করার জন্য অনেক তৃণমূলের নেতা তারা ফোন দিয়ে আসছে যে বিরুদ্ধে কেস করতে হবে, মামলা করতে হবে, সে দোষী, তাকে মাথায় দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে ঘুরানো যাবে না, তাকে জেলে দাও। আরে ভাই, জেলে দাও। যে লোকের কাছে দোষ করেছে, যে পাড়ায় দোষী উনি, সেই পাড়ায় তো ক্ষমা চাইতে হবে। আইনের চোখে তো উনি দোষী, আইনকে শাস্তি দেবে, ঠিক আছে। আরে একটা দোষীকে, আরে একটা আসামিকে কোমরে দড়ি বাঁধা নিয়মটা নতুন নিয়ম নয়। তাকে কোমরে দড়ি বাঁধা নিয়মটা নতুন নিয়ম নয়, তাকে কোমরে দড়ি বাঁধতে হবে। জাহাঙ্গীর নিজে স্বীকার করেছে আমি কোন কোন এলাকায় আমি দুর্নীতি চালিয়েছি। সে এলাকায় জাহাঙ্গীর নিজে পায়ে হেঁটে সে এলাকায় গিয়েছে, সে এলাকায় গিয়ে নিজে ক্ষমা চেয়েছে, কান ধরেছে। ওকে কেউ ফোর্স করেনি, ওকে একবারই বলা হয়েছে তুমি কোন কোন এলাকায় গিয়ে দুর্নীতি করেছো, সন্ত্রাস চালিয়েছো, চলো সেই এলাকায় গিয়ে তুমি ক্ষমা চাও। উনি নিজে পায়ে হেঁটে, ওকে কেউ কাঁধে করে নিয়ে যায়নি, সাইকেল মোটরসাইকেল করে নিয়ে যায়নি, ফোর্স করে নিয়ে যায়নি। পাশে পাশে পুলিশ হাঁটছে, ও মাঝে মাঝে হেঁটে সেই এলাকায় গিয়ে ক্ষমা চাইছে। এটাই সংস্কার, এরাই বাংলা মানুষ চেয়েছিল। দোষের কি আছে? অনেক জ্বলছে আপনাদের, অনেক জ্বালাতন হচ্ছে আপনাদের। তৃণমূল কংগ্রেস করেন বলে আপনারা দোষটাকে দোষ মনে করেন না, দোষীকে দোষী মনে করেন না, হিংসাকে হিংসা মনে করেন না, খুনিকে খুনি মনে করেন না, রেপিস্টকে রেপিস্ট মনে করেন না, সব আপনাদের ভাই মনে করেন। আপনার আমলে হয়েছে, আপনাদের আমলে হয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, আমার মুখ্যমন্ত্রী বলেছে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। তাই চলছে বাংলার মাটিতে, তাই চলবে। আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারীকে। আগামী দিনে এইভাবে চলতে থাকবে, এইভাবেই চলুক, শাসনের থাকুক মানুষ। অপরাধ যদি আমি করি, আমার বিরুদ্ধে আইনি শাসন হোক, আমি এর জন্য একবারও পিছু পা হব না। সকলকে নমস্কার, প্রণাম, ভালোবাসা জানিয়ে, গৈরিক অভিনন্দন জানিয়ে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভারতীয় জনতা পার্টির পক্ষে আপনাদের জানাই বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।